পৃথিবীর বিখ্যাত সব ফুটবলাররা ফুটবল মাঠে যেমনই সময় দিয়ে থাকে, ঠিক তেমনই তারা ভ্রমণ করতেও পছন্দ করে। যার জন্য বিখ্যাত ফুটবলারদের কাছে এমন কিছু প্রাইভেট জেট রয়েছে যেগুলো দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। এসব প্রাইভেট জেটের মধ্যে বিলাসিতা ও আরামায়েশের সকল সুযোগ সুবিধা রয়েছে। আজকের ভিডিওটিতে আমরা জানব কোন ফুটবলার সবথেকে দামি প্রাইভেট জেট ব্যবহার করে থাকে এবং এই প্রাইভেট জেটগুলোর মূল্য কত। তো আপনাদের প্রিয় প্লেয়ার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র এই সকল প্লেয়াররা কী প্রাইভেট জেট ব্যবহার করে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তালিকার 5 নম্বরে যে নামটি রয়েছে সেটি হলো নেইমার জুনিয়র, যিনি 5 ফেব্রুয়ারি 1992 সালে মগি দাস ক্রুজের ব্রাজিলে জন্মগ্রহণ করেন। নেইমার জুনিয়রকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সাধ্য ব্যাপার। ব্রাজিলিয়ান এই সুপারস্টার বার্সেলোনা, পিএসজি এবং সৌদি ক্লাব আল হিলালের মতো বড় বড় ক্লাবে পারফর্ম করে থাকে। আর বলা হয়ে থাকে ইউরোপ ও সৌদি ক্লাবে খেলা মানেই টাকার ছড়াছড়ি। তো সেই কারণেই নেইমার জুনিয়র এসব ক্লাব থেকে ইনকাম করেন মিলিয়ন বিলিয়ন ডলার। আর একজন বিলিয়নারের কাছে কোনো প্রাইভেট জেট থাকবে না তা কি হয়? নেইমার জুনিয়র মাঠে যেমনই একজন দুর্দান্ত খেলোয়াড়, ঠিক তেমনই মাঠের বাইরেও একজন বিলাসী মানুষ। তার রয়েছে একটি বিলাসবহুল এমব্রায়ার লেগাসি 450 মডেলের প্রাইভেট জেট। আর এই জেটটির মূল্য 12.2 মিলিয়ন ইউরো, যেটা বাংলাদেশি মুদ্রায় 124.36 কোটি টাকার মতো। জেটটিতে 9 জন যাত্রী বসতে পারে। এছাড়া এটির 45,000 ফুট উচ্চতায় ওড়ার ধারণ ক্ষমতা রয়েছে এবং এটি 2টি হানিওয়েল ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই জেটটির ভিতরে রয়েছে বিলাসবহুল সব সুযোগ সুবিধা। নেইমার জুনিয়র অবসর সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সময় এই বিলাসবহুল বিমানটি ব্যবহার করে থাকে। তালিকা 4র্থ নামটি হলো পল পগবা। তিনি 15 মার্চ 1993 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 31 বছর। তিনি পৃথিবীর সেরা মিডফিল্ডারদের একজন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবে পারফর্ম করে থাকেন। এই ক্লাবগুলো তাকে প্রতি বছর বিনিয়োগ করে মিলিয়ন মিলিয়ন ডলার। 2018 সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার পেছনে পগবার অবদান ছিল অনেক। পগবা একজন মুসলিম ফুটবল খেলোয়াড় এবং ফুটবল মাঠে তিনি অনেক সহজ সরল থাকলেও মাঠের বাইরে বিলাসী জীবনযাপন করেন। তিনি তার আরামায়েশ ও অবসর সময়ে ভ্রমণের জন্য কিনে নিয়েছেন একটি আকর্ষণীয় গল্ফ স্ট্রিম G280 মডেলের জেট, যে জেটটির মূল্য 20.4 মিলিয়ন ইউরো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 207.95 কোটি টাকা এর মতো। এই জেটটি সর্বোচ্চ 3600 মাইল উচ্চতায় উড়তে পারে এবং এই বিমানটি সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় 652 মাইল। এই জেটটিতে বিলাসবহুল সব সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এবং 10 জনকে স্বাচ্ছন্দ্যে বহন করতে পারে। তালিকার 3য় নামটি হলো ডেভিড বেকহাম। তিনি 2 মে 1975 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ডেভিড বেকহাম একজন সাবেক ফুটবল খেলোয়াড়। তার বর্তমান বয়স 49 বছর। তিনি তার খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড জাতীয় দল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, পিএসজি এর মতো বড় বড় ক্লাবে খেলেছেন। তিনি 2বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে 2য় স্থান লাভ করেছেন। এছাড়া 2004 সালে তিনি ছিলেন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পেশাদার খেলোয়াড়। তিনি ইংল্যান্ড জাতীয় দলে 58টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বে এত পরিচিতি লাভ করার পেছনে অন্যতম কারণ ছিল তার জাদুকরী ফ্রি কিক এবং তার স্টাইলিশ জীবনযাপনের জন্য। ডেভিড বেকহাম 38 বছর বয়সে সব ধরনের ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একটি আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির মালিক, যে ক্লাবে খেলে থাকেন মেসি, সুয়ারেজের মতো বিশ্বমানের সব ফুটবলার। তার মোট সম্পদ 450 মিলিয়ন ইউএস ডলার। এখন প্রশ্ন হলো, এত কিছু থাকার পরও একটি প্রাইভেট জেট না থাকলে কি হয়? তার রয়েছে একটি বিলাসবহুল বাসবার্ডিয়ার চ্যালেঞ্জার 350 মডেলের বিমান, যেটা বাংলাদেশি মুদ্রায় 219.16 কোটি টাকা এর মতো। এই বিমানটির সর্বোচ্চ গতিসীমা 100 নটিক্যাল মাইল, যেটা ঘন্টায় 5700 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। এছাড়া এই বিমানটির মধ্যে রয়েছে বিলাসবহুল সব সুযোগ সুবিধা। তালিকার 2য় নম্বর হলো লিওনেল মেসি। তিনি 24 জুন 1987 সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 36 বছর। মেসিকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সাধ্য ব্যাপার। তিনি একজন আর্জেন্টাইন ফরওয়ার্ড এবং অধিনায়ক। মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় কারণ তিনি রেকর্ড 8 বার ব্যালন ডি'অর পুরস্কার এবং রেকর্ড 6টি ইউরোপীয় গোল্ডেন বুট, এছাড়াও রেকর্ড 8 বার ফিফার বর্ষসেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন। এগুলো ছাড়াও মেসির ঝুলিতে রয়েছে একটি বিশ্বকাপ ট্রফি। তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবে কাটিয়েছেন। সেখানে রেকর্ড 4 বার বার্সাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। এগুলো ছাড়াও মেসি পিএসজি ও বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আর এসব ক্লাবগুলোকে মেসির পিছনে গুনতে হয় মিলিয়ন মিলিয়ন ডলার।
তাই এরকম একজন বিলিয়নারের কাছে কোনো প্রাইভেট জেট না থাকলে কি হয়? মেসির কাছে এমন একটি প্রাইভেট জেট রয়েছে যেটা ফুটবল প্লেয়ারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামি। যে জেটটি হলো এমব্রায়ের লেগাসি 650, যেটার মূল্য 28.3 মিলিয়ন ইউরো, যেটা বাংলাদেশি টাকায় 288 কোটি 48 লক্ষ টাকার মতো। মেসির জেটটিতে রয়েছে আরামায়েশের সকল সুযোগ সুবিধা। বিমানটি 4 জন যাত্রী অনায়াসে বহন করতে পারে। জেটটির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 5650 কিলোমিটার। মেসি তার অবসর সময়ে এই বিমানটি নিয়ে ভ্রমণ করে থাকেন। তালিকার প্রথম নামটি হলো ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 39 বছর। পর্তুগিজ এই সুপারস্টারের ঝুলিতে রয়েছে অনেকগুলো অর্জন ও রেকর্ড। যেমন মেসির পরেই রোনালদো দ্বিতীয় খেলোয়াড়, যিনি 5টি ব্যালন ডি'অর পুরস্কার ও 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যেটা ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড অর্জন। তিনি একাধিক প্রথম সারির ক্লাবে খেলেছেন, তার মধ্যে অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বর্তমানে আল নাসেরের হয়ে খেলছেন। তার কর্মজীবনে এই ক্লাবগুলোর 34-এর মতো শিরোপা অর্জন করতে সাহায্য করেছেন। তার মধ্যে অন্যতম 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং একটি উয়েফা নেশনস লিগ। তিনি প্রতি বছর এ সকল ক্লাব থেকে ইনকাম করেন মিলিয়ন থেকে বিলিয়ন ডলার, যে কারণে তার দখলে রয়েছে ফুটবল খেলোয়াড়দের মধ্যে সবথেকে দামি জেট। রোনালদোর এই বিলাসবহুল জেটটি হলো গলফস্ট্রিম G550, যার মূল্য 31.7 মিলিয়ন ইউরো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 323 কোটি 14 লক্ষ টাকার মতো। রোনালদো যেমন বিলাসী একজন খেলোয়াড়, ঠিক তেমনই তার বিমানটিও বিলাসবহুল সব সুযোগ সুবিধার আদলে তৈরি। এই বিমানটি একটি পরিবার বহন করতে পারে, আর বিমানটির সর্বোচ্চ গতিসীমা 7000 নটিক্যাল মাইল বা 13,000 কিলোমিটার প্রতি ঘন্টা। রোনালদো তার অবসর সময়ে বিলাসিতার জন্য তার পরিবার নিয়ে এই বিমানটিতে ভ্রমণ করে থাকেন। আজকের ভিডিওটি সাজানো হয়েছে এ পর্যন্তই। তো আপনাদের কোন খেলোয়াড়ের জীবন বৈচিত্র্য বেশি ভালো লেগেছে সেটি জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন রোমাঞ্চকর এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন।